যেখানে চুলকানি ওষুধ কি সেখানে লাগাবেন না পায়ের পাতাত? পায়ের পাতাত লাগাবেন। চুলকানি বাড়বি না কমবি? চুলকানি এমন একটা খারাপ রোগ, বুঝলেন? এটা জামাই শ্বশুর বোঝে না। জামাইয়ের জায়গা চুলকানি হচ্ছে, শ্বশুর বসে সামনে গল্প ধরছে, 1-1 ঘন্টা হয় শ্বশুর আর গল্প ছাড়ে না, চুলকানি খালি কুটকুট কুটকুট করতেছে। জামাই এখানে মোটামুটি কামড় দেখায়, চুলকানি রে তুই কি শ্বশুর বুঝিস না? এই চুলকানি সম্পর্কে আল্লাহ বললেন, অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আমি এই পবিত্র কোরআনের রাষ্ট্র, সমাজ, পরিবেশ নিয়ে কথা বলতেছিলাম। ইতিমধ্যে সাইড থেকে এক বিএনপির লোক বলছে, হুজুর হুজুর এইটা ছাড়া কেউ আজ নাই। আমি বললাম, ভাইজান তোমার বাজলো কোন জায়গায়? শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে যখন হত্যা করা হলো চিটাগাংয়ের সার্কিট হাউসে, তখন তার লাশের কাছে রক্ত মাখা একটা ব্রিফকেস পড়ে ছিল। তার দেহের কাছে রক্ত মাখা একটা ব্রিফকেস ছিল। অনেকেই মনে করছিল না জানি এর মধ্যে ক্রেডিট কার্ড, এটিএম কার্ড, ব্যাংকের চেক বই, না জানি কি আছে। ওইটা নিয়ে আসলো ঢাকায়। ওটার চাবি খোলার পরে দেখলো মাত্র 2টা জিনিস আছে, একটা হলো জায়নামাজ আর একটা হলো আল্লাহর কোরআন। বিএনপি করো, আর বিএনপির প্রতিষ্ঠাতা কি ভালোবাসছে সেটা তোমরা জানো না। যেই লোকটা শহীদ হওয়ার সময় তার লাশের কাছে জায়নামাজ আর কোরআন পাওয়া যায়, এমনি আল্লাহ তাকে এত সম্মান দেয় নাই। আমাদের মোস্তাফিয়া ডবল টাইটেল সরকারি মাদ্রাসার প্রিন্সিপাল আল্লামা নজিবুল্লাহ রহমতুল্লাহ আলাইহ, তাকে আমরা জিজ্ঞাসা করছিলাম, হুজুর শহীদ প্রেসিডেন্ট সম্পর্কে আপনার মন্তব্য কি? উনি বলেছিলেন হযরত ওমর ফারুকের সিমটম। জোরে কোন সুবহানাল্লাহ। একটু মনোযোগ দিয়ে শুনবেন। এই কোরআন থেকে হেদায়েত নিবার গেলে সবাই কোরআন থেকে হেদায়েত পাবে না। হেদায়েত নিতে গেলে মুত্তাকি হওয়া লাগবে। এই মুত্তাকির 1 নম্বর গুণ হলো আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। মুত্তাকির 1 নম্বর গুণ হলো অদৃশ্যের প্রতি বিশ্বাস স্থাপন করা। আপনারা যারা এখানে বসে আছেন, আপনারা নামাজ পড়ার সময় এভাবে এক সময় কিন্তু আঙ্গুল তোলেন। আপনারা জানেন কোন সময় তোলেন? এরকম বসে থাকেন, এই আঙ্গুল তুলে আপনারা কি বলেন? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। ফেরেশতারা বলতেছে, আল্লাহ তোমার বান্দারা যে আত্তাহিয়াতুর সূরাতে আত্তাহিয়াতুর শেষে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ কয়ে আঙ্গুল তুললো, এরা কি তোমাকে দেখছে? আল্লাহ বলতেছে, আমার তো দেখেনি রে। তো আপনাকে না দেখে যারা আঙ্গুল তুলে আপনাকে সাক্ষী দেয়, এদের রেজাল্ট কি? আল্লাহ বলতেছে, এই সাক্ষী দেওয়ার কারণে এরাই মুত্তাকি, এরাই বিনা হিসাবে জান্নাতি। কি মনে করছেন? ওমর ফারুক আব্দুল্লাহ নাম বলার সঙ্গে সঙ্গে দরজা খুলে যায়। ওমর ফারুক চমকে গেল। আব্দুল্লাহর মা, আমি না হয় দায়িত্ব পাওয়ার পরে নরম হইয়া মানুষের দুঃখ কষ্ট দেখার জন্য ঘুম বাদ দিয়েছি, কিন্তু তোমাকে ডাকার সঙ্গে সঙ্গেই তুমি দরজা খুলে দিলা, কারণ কি? আব্দুল্লাহর মা ওমর ফারুকের স্ত্রী বলে, স্বামী গো, আপনি যেদিন থেকে রাতের বেলা মানুষের দুঃখ কষ্ট নিজের চোখে দেখেন, সেদিন থেকে আমি ঘুমাই না। আমি সারা রাত দরজায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনার নিরাপত্তার জন্য আল্লাহর কাছে দোয়া করি। ওমর ফারুক বিবির কপালে একটা চুমা দিয়ে বললেন, বিবি রে, জান্নাতে যদি যাবার চাও তাহলে আমার সঙ্গে এখনই রওনা দাও। তুমি কি জান্নাতে যাবার চাও? তাহলে আমার সঙ্গে এখনই জান্নাতে যাওয়ার জন্য রওনা দাও। সুবহানাল্লাহ না কেন? বউটা বলে, স্বামী গো, আমি সব সময় জান্নাতে যাওয়ার জন্য দোয়া করি, সব সময় দোয়া করি, আল্লাহুম্মা
নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার। আমরা সব সময় দোয়া করি কি করি না? এই করেন না আপনারা? এই রমজান মাস আসলেই দোয়া তো আরো বেড়ে দেবে। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা নাউযু বিকা মিনান নার। ওমর ফারুক বললেন, বিবি শুধু দোয়া দিয়ে জান্নাতে যাওয়া যাবে না, জান্নাতে যাইতে গেলে দাওয়া লাগবে, দাওয়া। আজকে আমরা খালি দোয়া দিয়ে কাম সারতেছি। কি দিয়ে? কথা কয় না। দোয়া, দোয়ার দিন আছে। এই যে পুচকা গুলা, এই যে তিনটা গল্প করতে দেখছেন কি হারে, এরকে ধান্দা কি? ছোট বাচ্চা নিয়ে আসে, হুজুর খালি কান দেখতে দোয়া করেন তো, আয়াতুল কুরসি পড়ে ফু দিন রে, কাম হয় না। পরে এসে কয়, হুজুর এক গ্লাস পানি পড়ে দেন তো, সূরা ফাতিহা ফালাক নাস পড়ে ফু দিলাম, খিলানোর পর আরো জোরে কান্দে। আমার কয়, হুজুর দোয়ার দিন নাই, দোয়ার দিন শেষ হয়ে গেছে। কিছুদিন পরে বললাম, মা কান্দে না কেন? না হুজুর আর কানবি কেন? তো কি দেওয়া বন্ধ হলো? কয় যখনই কান্দে মোবাইল চালু করে দেয়। আমার বাচ্চা মোবাইল ছাড়া ভাত খায় না। চিন্তা করে দেখেন, যেই সময় দোয়া দেখাম হচ্ছে না, মোবাইল দেখাম হচ্ছে। আর খালি দোয়া করবেন জান্নাতের যাবো, এতই সোজা। অল্প বয়সে মৌলানা মারা গেছে, তার রোহের মাগফিরাতে 500 টাকা কোরআন শরীফ বাবা দান করেছে। আল্লাহ তার কবরকে জান্নাতের টুকরা বানায় দেন, আল্লাহুম্মা আমিন। ওমর ফারুক বললেন, শুধু দোয়া করে জান্নাতে যাওয়া যাবে না, এই জিনিসগুলো নেও, এই জিনিসগুলো নেও। মানে একটা মেয়ে গর্ভবতী, তার প্রসব ব্যথা শুরু হয়ে গেছে, ওই মেয়েটার প্রসব খালাস করতে গেলে যা কিছু লাগবে সবগুলো নিয়ে রওনা দাও। ওমর ফারুকের বিবি সবকিছু রেডি করে নিয়ে স্বামীর সঙ্গে রওনা দিল জান্নাতে যাওয়ার জন্য। ধরে কোন কোথায় যাওয়ার জন্য? তাঁবুর অপর দিক দিয়ে ভিতরে ঢুকায় দিছে। ওমর ফারুকের বিবি তাঁবুর মধ্যে ঢুকেছে, আর লোকটা খালি সামনে অস্থির হয়ে ঘোরাঘুরি করতেছে। ওমর ফারুক কাছে গিয়ে বললেন, ভাইজান আর কোনো টেনশন নাই, আমি একটা ভালো ধাত্রী তাঁবুর মধ্যে ঢুকাই দিছি, আপনার বউ নিয়ে আপনাকে আর কোনো টেনশন করা লাগবে না, আর কোনো চিন্তা করবেন না। কিছুক্ষণ পরে তাঁবুর ভিতর থেকে ওমর ফারুকের স্ত্রী বলতেছে, আমির আল মুমিনিন, আপনার বন্ধুকে খবর দেন, আপনার বন্ধুর বিবি বাচ্চা দুইটাই সুস্থ আছে। আপনারা তো সুবহানাল্লাহ করলেন, কিন্তু ওমর ফারুক তাকায় দেখে লোকটা মাটি, লোকটা কি মাটি পড়ে আছে। ওমর ফারুক বললেন, ভাইজান এইভাবে মাটিতে পড়ে আছো কেন? বলে, আপনার স্ত্রী যখন তাঁবুর মধ্য থেকে বলতেছে আমির আল মুমিনিন, তাহলে আপনি হযরত ওমর, আর আপনি আমাকে 3 বার সালাম দিয়েছেন, একটা বড় সালাম দেই নাই, বরং আপনার সঙ্গে বেয়াদবি করলাম। ওগো আমি নবীর মুখে শুনেছি, আপনি রাস্তাতে গেলে শয়তান 40 দিন যায় না, আপনি সেই মানুষটা আজকে এমন কেন নরম হলেন? ওমর ফারুক এক টানে ওই পড়ে যাওয়া মানুষটাকে বুকের মধ্যে নিয়ে কপালে চুম্বন দিয়ে বললেন, ভাই রে, দায়িত্ব পাওয়ার আগে মানুষ গরম থাকতে পারে, কিন্তু কোরআন হাদিসের আইন যখন চালু হবে তখন প্রত্যেকটা নেতারা দায়িত্ব পাইলে সবচাইতে বেশি নরম হবে। আর আমাদের দেশত উল্টে, দায়িত্ব পাওয়ার আগে সেই নরম, ফকিরুক পর্যন্ত সালাম দেয়। আর যখন এমপি হয় তখন আর আদম দিকে থাকবি, এমপি তখন ঢাকার থাকে, মাঝে মধ্যে এলাকার বেড়াবার আসে, ওরে বাবা হুন্ডার মিছিল, নেতা আসতেছে, সামনে 100 হুন্ডা, পিছনে 100 হুন্ডা, আমাদের নেতার আগমন, শুভেচ্ছা স্বাগতম। এখন নেতার আগমনে বুঝলেন, যারা গরিব ভোটার তারা মনে করতেছিল ভোটার আগে কাছে গরিবের বন্ধু, সমাজসেবক, জনদরদি। এতদিন পর নেতা যখন আসলো আমরা একটু যাইতো, গরিবেরা নেতার কাছে যাতে সামসার অত্যাচারে একটা গরিব নেতার কাছে যাওয়ার পারে কি কি বুঝতেছেন? এই জন্য মানুষের সংবিধান, মানুষের আইন চলবে না। 90% মুসলমানের দেশে আল্লাহর কোরআন চলতে হবে। জোরে বলেন কথা ঠিক কিনা? কারা কারা আল্লাহর কোরআনের পক্ষে 2 হাত তুলে আমার আল্লাহকে হাত দেখা।
লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো সংসদে জ্বালো। মাশাআল্লাহ, দেখে দিল মীর হাসিব একটা কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করেছে। আল্লাহ দানকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। কি লাগবে? হ্যাঁ, সিমেন্ট। কি কি কাম বাকি আছে আপনার? ও, প্লাস্টার হয়নি, সিমেন্ট। আল্লাহর ঘরে জানলা, নবীর ঘরে জানলা শেষ, আপনার জানলা দিবার চালেও আর নেওয়া যাবে না। এখন এই মাদ্রাসার প্লাস্টার করতে গিয়ে সিমেন্ট লাগবে ভাইজান। কে দিল? ওয়াইফাই ব্যবসায়ী। ওয়াইফাই তো খারাপ কিছু না, আমার বাড়িতে ওয়াইফাই আছে। ওয়াইফাই খারাপ তাই? নেট কানেকশন পাওয়া যায়, বহু কিছু খবর। এই যে ভারতের মালওয়ানের বাচ্চা যে হুমকি দিছে, ওটা তো আমি বাড়িতে বসতে ওয়াইফাই দিয়ে পাচ্ছি রে বাবা। তা আমিও আবার বেড়ে দিছে হুমকি, মার বোমা মার, মিষ্টি তরমুজ মেরে দেয়। ওয়াইফাই ব্যবসায়ী 10টা কোরআন শরীফ বাবদ 5000 টাকা দান করছে। জোরে বলেন মারহাবা। আচ্ছা, বড় আখিরের কারা কারা আজকের মাহফিলে আছেন? একটু হাত তোলেন তো দেখি। এই বড় আখিরের কারা কারা? আচ্ছা, নাই, হাত নামান। এটা দেখা যাচ্ছে না, ইংরেজি তুলছে। আচ্ছা, বড় আখিরা বাদ দিয়ে বাইরের যারা যারা আছেন তারা একটু হাত তোলেন তো দেখি। আচ্ছা, বোঝা গেল সব বাইরের। আচ্ছা ভাইজান, এই বড় আখিরা এই গ্রামের জামাই কয়টা আপনারা মাহফিলে আছেন? একটু হাত তোলেন তো। জামাই, ও সোনার জামাইয়ের একটু হাত তোলেন তো বাবা। এক জামাই, দুই, এর তো মুরব্বী জামাই বারে, 2 জামাই, 3 জামাই, 4 জামাই। আচ্ছা, হাত নামান। কোনটা এটা? আচ্ছা, বড় আখিরার একটা জামাই 5টা বস্তা সিমেন্ট দিবেন এই মাদ্রাসা, এমন কোন জামাই আছে? আমি দোয়া করে দিব হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু সঙ্গে আল্লাহ যেন তার জান্নাত দিয়ে দেয়। আছেন ভাই? একটা জামাই। নাম কোন জামাইয়ের নাম কোন? ইনামুল হক এই গ্রামের জামাই। 5 বস্তা, কিন্তু 5 বস্তা সিমেন্ট। জোরে বলেন মারহাবা। আমরা দোয়া করে দিব আল্লাহর নবীর ডবল জামাই ওসমান গনির সঙ্গে আল্লাহ যেন তারে জান্নাত দিয়ে দেয়। জোরে কোন আমিন। মেহেদি ছোট আগ্রার মেহেদি আগামীকাল 5000 টাকা দিবে। এটা নগদের মধ্যেই ধরে নেওয়া যায়। 5000 টাকা দান করবে, আল্লাহ তার দান কবুল করেন। আল্লাহ নেক নিয়ত নেক আশা পুরা করেন, আল্লাহুম্মা আমিন। আচ্ছা, জামাই ছাড়া আপনারা হাত তুলে 2-1 বস্তা করে সিমেন্ট দিতে পারবেন না? নবীর ঘর, আল্লাহর নবীর মাদ্রাসা, কেরে এই সাইডে এত লোকের ভিড় হচ্ছে কেরে? এই শেষের দিকে এত ভিড় কেরে? মসজিদের সবার শেষে এসে আগে যায়। এইরকম কিছু মরদ আছে না নাই? জোরে কর, আছে না নাই? তো ফেরেশতারা বলতেছে, আল্লাহ তুমি কোরআনে বলেছো ইজা নুদিয়া লিসসালাতি মিন ইয়াউমিল জুমআ ফাসাউ ইলা যিকরিল্লাহ, জুমার আযান হওয়ার সাথে সাথে মসজিদে আসা লাগবে। কিন্তু এর কি কাম? এরা শেষে এসে আগে যায়। এরা কে? আল্লাহ বলতেছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, এরা মুসল্লি না, এরা আল্লাহর সাথে ঠাট্টা করে। ও আর শোনার সময় যারা নাই, তবারক নেওয়ার সময় যারা আসতেছে, ওরা একই পর্যায়ে। খা পোলা খা, পরে ডাক্তারের কাছে কত টাকা দেওয়া লাগে বুঝবো। একটা হলো তবারক আর একটা হলো খিচুড়ি। আপনাদের জন্য হবে তবারক। সুবহানাল্লাহ কর না কেন? কি আবু হানিফ এই গ্রামের সন্তান? সাকি দিঘি, সাকি দিঘির আবু হানিফ 5 বস্তা সিমেন্ট দান করবে। আল্লাহ তার দান কবুল করেন। আল্লাহ নেক নিয়ত নেক আশা পুরা করেন, আল্লাহুম্মা আমিন। কে রে ভাই, কোরআন শরীফ দেওয়া বন্ধ হলো কে রে? টেবিল তো ভরলো না রে। 500 টাকা দিবার পারতেছে না। আচ্ছা, লগত যদি না থাকে বাকি লেগে দেন তো। হুজুর, কোরআন শরীফের টাকা কেউ মার দেয় না। ঠিক আছে হুজুর, আমি লগত দিবার পারলাম না, আমি বাকিতে একটা কোরআন শরীফ দিলাম।
আগামীকাল 2 দিন পরে আমি এসে 500 টাকা দিয়ে দেব। এরকম যদি থাকে, পৃথিবীর শ্রেষ্ঠ দান ভাই দান, এইটা থেকে মাহরুম হয়েন না। হযরত আলী বসে আছে, ফাতেমা নবীর কাছে পাঠায় দিয়েছে দরজা বন্ধ করে। মাত্র 4টা কারণ, জোরে বলেন কয় কারণ? 1 নম্বর কারণ হলো ফাতেমার ওন্না কে কিনেছে? আলী, তুমি কি বলবার পারো? আলী রে, কোন ফকির তোমার কাছে ভিক্ষা নিয়েছে তুমি কি জানো? আলী বলতেছে জানি না। কে তোমার কাছে উট বিক্রি করলো তুমি কি বলতে পারো? কয় এটাও বলতে পারি না। কে তোমার কাছে খরিদ্দার হয়ে উটটা কিনলো? কয় এটাও আমি জানি না। রাসূল বলে আমি জানি, আমি এখন তোমাকে জানাবার চাই। সঙ্গে সঙ্গে হযরত আলী বসে গেছে জানার জন্য। আপনারাও জানবার চান, জোরে কোন কথা ঠিক কিনা? একটু মনোযোগ দিয়ে শোনেন। আল্লাহ রাসূল বলেন, আলী, আমার কলিজার টুকরা ফাতেমাকে শুধুমাত্র পর্দা আমল করার কারণে তাকে একটা ডিগ্রি দিয়েছে। এই ডিগ্রিটা হলো সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ ফাতেমাতুজ জোহরা। মনোযোগ দিয়ে শোনেন। নামাজের জন্য দেয় নাই, রোজার জন্য দেয় নাই, যাকাতের জন্য দেয় নাই, হজের জন্য দেয় নাই। ফাতেমাকে আল্লাহ এই ডিগ্রি দিয়েছে শুধুমাত্র পর্দার জন্য। কারণ মেয়ে মানুষের যতই আমল করুক, পর্দা যদি ঠিক না থাকে, একটা আমলও আল্লাহর দরবারে কবুল হবে না। মেয়েদের জন্য 1 নম্বর নেক আমল হলো আহসানু আমালা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। মেয়েদের জন্য সবচাইতে সুন্দর আমল হলো পর্দা। আজকে বাংলাদেশের সমস্ত মেয়েরা যদি পর্দার মধ্যে থাকে, আমাদের একটা যুবকও খারাপ হওয়ার কোনো চান্স, জোরে কম। এই যে যুবকগুলা সারাদিন পাগলার মতন ঘুরতেছে, এই রে কি ঘোরায় ঘরে ঘরে, উত্তর পাড়া দক্ষিণ পাড়া, কেরে এত ঘুরিস? যে পাড়া দেখবেন পরিমণি বেশি, ওই পাড়াতে আবার যুবকের ভিড়ও বেশি। পরিমণি বোঝেন না? লুঙ্গি ড্যান্স দেয়, লুঙ্গি ড্যান্স। একটু মনোযোগ দিয়ে শোনেন। রাসূল বলে, আলী, ফাতেমা পর্দা নিশি। আল্লাহ ফাতেমাকে এত ভালোবাসে, দুনিয়ার কোন মানুষ ফাতেমার ওন্না কিনুক এটা আল্লাহ চাই নাই বলে আল্লাহ তাআলা একজন ফেরেশতাকে খরিদ্দার বানায়া ফাতেমার ওন্নাটা 6টা দিরহাম দিয়ে কিনে ওই ওন্নাটা আল্লাহ যত্ন করে জান্নাতের মধ্যে রেখে দিয়েছে। এখন আপনারা বলেন, পর্দা নিশি নারীকে আল্লাহ ভালোবাসে কম না বেশি? আমার মায়েরা, পর্দার মধ্যে ঢুকে যাবেন, পর্দার মধ্যে থাকবেন। পর্দার মধ্যে যেই মেয়েরা থাকবে, বিসমিল্লাহ বলে যখন তরকারি পাক করবে, ওই তরকারিতে ভুল করে যদি সরষের তেল, সয়াবিন তেল নাও দেয়, যদি লবণ কম হয়, মরিচ যদি বেশি হয়, কিন্তু বিসমিল্লাহ কয়ে তরকারি লাড়ন দিলে ওই তরকারির সব কিছু যেগুলো কমতি ছিল সবকিছু আল্লাহ দূর করে দেয়। তরকারি বিসমিল্লাহ বলে যদি স্বামীর পাতের মধ্যে দেয়, স্বামী খায়া বলবে জীবনে এত স্বাদের খাওয়া খাই নাই। কারণ পর্দানিশী নারীর উপরে আল্লাহ অবারিত রহমত বরকত দান করে। আর পর্দানিশী নারীর পেট থেকে যেই বাচ্চা জন্ম নেবে, ছেলে হোক আর মেয়ে হোক, এই বাচ্চাগুলোর শরম বেশি হবে। জোরে কোন কি বেশি হবে? শরম বেশি হবে। রাসূল বলে, আলী রে, আল্লাহ তাআলা ওই ওন্নাটা যত্ন করে জান্নাতের মধ্যে রাইখা দিয়ে তোমাকে যে 6টা দিরহাম দিল, ওই 6টা দিরহাম নিয়ে তুমি যখন হাসান হোসেনের জন্য খাবার কিনতেছিলে, তোমার মনে বড় আশা হাসান হোসাইন ঘুম থেকে চেতন পাবে। আর চেতন পাওয়ার পরে খাবার যদি সামনে দেওয়া হয়, বাচ্চাগুলোর মুখের মধ্যে হাসি ফুটবে। তুমি আলী বাবা হইয়া 6টা দিরহাম দিয়ে খাবার টোপলা যখন নিবার চাও, এমন সময় আল্লাহ ওই ফেরেশতাকে বলে, ফেরেশতা যা যা ফকির সাইজা আলীর কাছ থেকে 6টা দিরহাম ফেরত নিয়া। ফেরেশতা কান্দের বলে, আল্লাহ আল্লাহ, এটা তোমার কেমন কাজ? ওন্না বিক্রি করার 6টা দিরহাম দিলা, আর 6টা দিরহাম দিয়ে খাবার কিনলো সন্তানের জন্য, আর সেই 6টা দিরহাম ফেরত নিয়ে আসবে, এটা কেমন কথা? আল্লাহ বলে, ফেরেশতা রে,
তুই বুঝবি না, তোরা বুঝবি না। আজকে আমি আল্লাহ লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমি আলীর সুন্দর আমল পরীক্ষা করব। আলী তার সন্তানকে বেশি ভালোবাসে না আল্লাহর কোরআনকে বেশি ভালোবাসে? আজকে পরীক্ষা হবে। রাসূল বলে, আলী রে, ওই ফকির যখন 3 দিনে না খাওয়ার কথা বলে, তোমার কাছে বায়না ধরে, তোমার কাছে যখন খাবার চাই, তুমি একটা দিরহাম দিবার চাইলে কোরআনকে সম্মান করে আম্মা সাইলা ফালা তানহার, কিন্তু তুমি যখন একটা দিরহাম দিবে, এমন সময় আল্লাহর কোরআন তোমাকে বলতে চালি রে, একটা দিরহাম দিলে তুমি 10টা দিরহাম পাবা, 2টা দিলে তুমি 20টা পাবা, আর 6টা দিলে আল্লাহ তোমাকে 60টা দিরহাম দেবে। ইউফাইলাইকুম, আল্লাহ নেয় না রে আলী, আল্লাহ ফেরত দেয়। তুমি আল্লাহর কোরআনকে বিশ্বাস করে ফকিরকে 6টা দিরহাম যখন দান করে দিলা, ওই ফকির 6টা দিরহাম নিয়ে যখন আল্লাহর কাছে কান্দে আর বলে, আল্লাহ ধরো তোমার দিরহাম তুমি ফেরত নাও, আল্লাহ বলে, ফেরেশতা কান্দিস না, আমার আলী কোরআনকে বিশ্বাস করে বাজারের মধ্যে ঘুরতেছে আর দোকানদারকে 2 বস্তা খাবার প্যাকেট করার কথা বলেছে, কারণ বিশ্বাস করেছে। বিশ্বাসে মিলাই বস্তু, তর্কে বহুদূর। যারে ফেরেশতা যা মানুষ হইয়া একটা উট আলীর কাছে বিক্রি করে 100 দিরহাম বাগিতে, রাসূল বলে, আলী রে, ওই ফেরেশতা উটওয়ালা হয়ে তোমার কাছে 100 দিরহাম উটটা বাগিতে বিক্রি করলো, আবার ওই ফেরেশতাকে আল্লাহ খরিদ্দার বানায়া তোমার কাছ থেকে 160 দিরহামে উটটা কিনে নিল। 100 দিরহাম উটওয়ালারে দিয়া বাকি 60টা দিরহাম দিয়ে তুমি 2 বস্তা খাবার কিনলা। 6টা দিরহাম দান করার কারণে আল্লাহ দুনিয়াতেই তোমাকে 10 গুণ ফিরাইয়া দিল। তাই বলতে দি ভাইজান, যারা দান করবেন আল্লাহকে দিবেন, মনে করেন না যে আল্লাহর ঠেকা আছে। আল্লাহর কোনো ঠেকা নাই, ঠেকা হলো আমাদের ধরে। কোন কথা ঠিক কিনা? as-সাদাকাতু তারুদ্দুল বালা, রাসূল বলেছেন, দান সবকে করলে বালা মুসিবত দূর হয়ে যায়। ওয়াতাজিদু ফিল উমর, আল্লাহ তার হায়াত বাড়ায় দেয়। রাস্তাঘাটে কত অ্যাক্সিডেন্ট, কত কিছু হচ্ছে। আমি গতকাল ওয়াজ করে যখন ওই জোয়ারি থেকে, ওই বড়াই গ্রাম থেকে আসতেছিলাম ভাইজান, নন্দীগ্রাম পার হওয়ার পরে দেখলাম 3টা গাড়ি অ্যাক্সিডেন্ট এমন ভাবে হয়েছে, অ্যাক্সিডেন্টের কারণে গাড়িতে আগুন লেগে অনেক মানুষ দুনিয়া থেকে বিদায় নিল। এরা কখনো এইভাবে দুনিয়া থেকে যাবে কখনোই চিন্তা করে নাই। একজন বইয়ের কাছে মোবাইল করতেছিল, বিবি গো, আর বেশি দেরি না, আমি এখন কাতমের কাছে আছি, আর 10-20 মিনিট পরেই আমি বাড়িতে পৌঁছা যাব। বউ মনে করতে যে 20 মিনিট পরে বাড়িতে আমার স্বামী আসবে, কিন্তু রাস্তার মধ্যে অ্যাক্সিডেন্ট হয়ে গেল। ওই কথাটা বইয়ের কাছেই থাকলো, স্বামী আর বইয়ের কাছে ফিরে আসতে পারলো না। আমরা যারা এখানে বসে আছি ভাই, এখান থেকে মোবাইল করে বলতেছি বন্ধু ওয়াজ শেষ হলে আমরা বাড়ি যাব, কিন্তু ওয়াজ শেষ করার পরে বাড়ি যাওয়ার কোনো গ্যারান্টি আমাদের নাই। হতে পারে আজকের জীবনের শেষ ওয়াজ, হতে পারে আজকের জীবনের শেষ মোনাজাত। তাই বলতেছি, যদি পকেটের মধ্যে কোনো টাকা পয়সা থাকে, আমি আপনাদের ব্যাগ পাঠিয়ে দেব, ছাত্ররা আপনাদের কাছে ব্যাগ নিয়ে যাবে। জীবনের শেষ দান মনে করে 10 পারেন, 20 পারেন, 50 পারেন, আল্লাহর হস্তে এই নবীর মাদ্রাসায় দান করবে। আপনাদের কাছে এখন ব্যাগ যাবে। কেরে বাচ্চারা, এই ব্যাগগুলো নিয়ে যাও, যাও যাও যাও, ব্যাগগুলো নিয়ে যাও। মাশাআল্লাহ, 2টা কোরআনের দাম নগদ দিচ্ছে, আরো 10টা কোরআন শরীফ বাকিতে করছে দান। এই মোট 12টা। কি ও প্রবাসী? কোন দেশে থাকে? বড় আকার ছেলে পেলে, আল্লাহ যেখানেই থাকে আল্লাহ তাদেরকে ভালো রাখেন, আল্লাহ কবুল করেন, সুস্থতা দান করবেন। শাহজাহান শাহিদার 2000 টাকা দান করেছে, আল্লাহ তার দানকে কবুল করেন। আল্লাহ নেক নিয়ত নিগাসা পড়া করে, আল্লাহুম্মা আমিন। এই কি রে ঢুকছে রে, কি রে? এই ব্যাংকের আদায় হচ্ছে, ব্যাংক ব্যাংক। এটা কোন ব্যাংক? এটা হচ্ছে ইসলামী ব্যাংক, পাগলা, জান্নাতের ব্যাংক। দেন, ঢুকে দেন, যেটাই বার করবেন আবার খুরসা খাতির লিবার চলে ভারবেন না, কারণ একবার ঢুকে গেছে, ওটা বার করে খুরসা করে দিবি। তাই একবারে মনে করে দিবেন, এটাই একে পুরোপুরি দিয়ে দিবেন। আপনাদের মধ্যে সিমেন্ট দেওয়ার যদি এই ব্যাংকের আদায় হচ্ছে, এই ফাঁকে কেউ যদি সিমেন্ট দেওয়ার চান, এগুলো কে দিল? এতগুলো
আচ্ছা, মেয়েদের মধ্যে আপনারা আদায় করতেছেন, মেয়েরা আছে তো? শিলে তো কিছুই এলো না, মেয়েরা কি দিল? ও মায়েরা, নবীর এতিম মাদ্রাসায় কোরআন শরীফ বাবদ 500 টাকা দেওয়া যায় না? বাপ মা কবরে গেছে, এই দানের ওসিলায় আল্লাহ বাপ মার কবরকে যেন জান্নাতের টুকরা বানায় দেয়। জোরে করে আমিন। সবাই দেন, সবাই দেন। 10, 20, 50, 100 টাকা একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। দেন, সাহস করে দেন, সাহস। হ্যাঁ, একবার সাহস করলে কিছুই না। আমি সর্বশেষে এই মাদ্রাসার ছাত্র হচ্ছে কতজন? 140 জন ছাত্র এই মাদ্রাসায়। 140টা কোরআন শরীফ আপনাদের কাছে আমি দান চাই। সর্বশেষে 140টা কোরআন। এতগুলো মানুষ 140টা কোরআন শরীফ দিবেন। সবাই দেওয়া লাগবে না, যার দেওয়ার মতন ভাগ্য আল্লাহ দিবে। পৃথিবীর শ্রেষ্ঠ দান নবীর মাদ্রাসায় একটা কোরআন। কি নাম? আহ, কি সুন্দর নাম রে। বাড়িকুটি, হারুন রশিদের বাড়িকুটি। নামা পোতার হারুন রশিদ একটা জানলা ধরে বলেন মারহাবা লিল্লাহে তাকবীর। 8টার মধ্যে 3টা হয়ে গেছে। আর কেউ এই সাইডে নাই? উঁচা পোতার কেউ নাই? এটা তো নামা পোতা হলো, উঁচা পোতা। খোরশেদ আলম একটু ডানান তো ভাইজান। এই যে আপনি একটা জানলা। খোরশেদ, এরকম পোতা। খোরশেদ আলম উপর পোতায় একটা জানলা ধরে বলেন মারহাবা। নামা পোতা, উপর পোতা। দেখছেন, 2 পোতা থেকে 2টা জানলা পাওয়া গেল। তাহলে সর্বসাকুল্যে 4টা হয়ে গেল, আর মাত্র 4টা লাগবে। সেটাই সব কোথায় ভাই জানাবেন? ময়না ভাই একটু আসুন তো ভাই। তো ভাই, অনেকদিন পর দেখা ভাই। 2টা জানলা দিয়েছে দিলাম, আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, এটা তাই এর কাছে চাই ভুল করছি রে আমি। এইরকম মরদ তা সুবহানাল্লাহ। মাদ্রাসার সেক্রেটারি সাহেব 2টা জানলা করে বলেন মারহাবা লিল্লাহি তাকবীর। সেটা সাহেবের নাম কি? রিয়াজুল আবেদিন মাদ্রাসার সেটা 2টা জানলা দিয়ে 6টা জানলা হয়ে গেল। দেখেন, 6টা জানলা হয়ে গেল। হযরত আলীর কপালে নবী চুমা গেল, ঘাড়ের বস্তা নামা নিল, তারপরে আলীর মুখটা ভার। 6টা জানলা পাওয়ার পরে দেখা যাচ্ছে হুজুরের মুখটা ভার। তার মানে বোঝা গেল আপনাদের এলাকায় অনেকে বাকি দিয়া পরে আতিবার চাই না। আরে হুজুর হাসেন তো হুজুর, এবার দিবি, এবার দিবি ইনশাল্লাহ। 6টা হয়ে গেছে, আর 2টা লাগবে ভাইজান। আপনাদের মধ্যে এই সাইডে কোনার দিকে একটা দানবীরও নাই। আপনাদের মধ্যে একজনও না, একটা জানলা দেন। 8টা জানলা হয়ে দেন। এই শীতের দিন জানলা না থাকলে হয়? কোন মাসুদ ভাই দিবেন একটা জানলা? জনাব মোহাম্মদ মাসুদ সাহেব একটা জানলা ধরে বলেন মারহাবা। জানলা লাগতো 8টা, হয়ে গেছে 8টার জানলার দরকার নাই। এখন 100 কয়টা ছাত্র? 40টা কোরআন শরীফ লাগবে। একটা কোরআন শরীফ মাত্র 500 টাকা। আপনি 500 টাকা দিবেন, একটা কোরআন শরীফ দেওয়ার সওয়াব আল্লাহ আপনার আমল নামায় দিবে। যদি বাপ মা কবরে যায়, এই দানের ওসিলায় আল্লাহ বাপ মার কবরকে জান্নাত বানায় দিবে। এই কোরআন শরীফ কিন্তু বাকি আদায় হবে না, এই কোরআনটা নগদ আদায় করা লাগবে। আল্লাহর কোন বান্দা পারবেন? সর্বপ্রথম কোরআন, হাত তুলছেন তো, একটা কোরআন শরীফ দেওয়া লাগবে। আসেন ভাই, এটা নগদ দেওয়া লাগবে। 500 টাকা নিয়ে আসেন। একটা
হ্যাঁ কি দিবি? হ্যাঁ টাকা নগদ দিছে? কোরআন শরীফ বাকি বিক্রি হয় না, এরা কোরআন শরীফ কিনবার যায় না কেরে? কোরআন শরীফ বাকি হয় তাই নগদ। 140টা কোরআন শরীফে হাজার হাজার মানুষের মধ্যে আমি 140টা কোরআন শরীফ চাইছি। সবার ভাগ্যে হবে না। পৃথিবীর শ্রেষ্ঠ দান নবীর মাদ্রাসা একটা কোরআন। হাতে ধরেন, এই দেখেন আল্লাহর বান্দা এসে গেছে, মাশাআল্লাহ। এই যে কোরআন শরীফ, একটা কোরআন পাওয়া গেল। আপনি খালি কোরআন শরীফ গুনবেন, 140টা হলে। আসসালামু আলাইকুম হুজুর, যারা নামাজ আদায় করে না তারা কি মসজিদের কমিটিতে রাখা যাবে? নামাজ যারা পড়ে না এরকম যারা কমিটি থসে, এরকম পর্যন্ত আল্লাহ বানবি। নামাজে না, যে নামাজ পড়ে না সে মুসলমান। লা সালাত আলা ঈমান, যার নামাজ নেই তার ঈমানই নেই, আবার কমিটির কি? এই জন্য তো মসজিদত মুয়াজ্জিন ছাড়া মুসল্লি হয় না। একটাই মুসল্লি, আমাদের মসজিদে তো একটা মুসল্লি আছে। কে ভাই? মুয়াজ্জিন। মুয়াজ্জিন ছাড়া মুসল্লি নেই। নামাজি ব্যক্তি চোখে পড়ে না, যারা 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ে তাদের মধ্যে আপনারা মসজিদ কমিটি করবেন। রাজি আছেন? হ্যাঁ। কয়টা হলো? মাশাআল্লাহ। দেখতে দেখতে 5টা কোরআন শরীফ হয়ে গেল। 6 নম্বর কোন আল্লাহর পাগল আছেন? এই নবীর এতিম মাদ্রাসা একটা কোরআন শরীফ। পৃথিবীর শ্রেষ্ঠ দান নবীর মাদ্রাসা একটা কোরআন। বাবা কান্দে, মা কান্দে, কবরেতে শুয়া, দেখলি না রে দরদের বেটা একবার আসিয়া। আসসালামু আলাইকুম হুজুর, চেয়ারে বসে জামাতে নামাজ পড়লে নামাজ কি কবুল হবে? চেয়ারত বসে নামাজ পড়বেন কে? চেয়ারত বসে নামাজ পড়বেন বাড়ি পড়বেন। জামাতে নামাজ পড়বার গেলে 1 নম্বর শর্ত হলো কাতার সোজা করা লাগবে। আর কাতার সোজা করতে গেলে পায়ের গোড়ালির সঙ্গে গোড়ালি মিল করা লাগবে। যেই কাতারে চেয়ার আছে ওই কাতারে পায়ের গোড়ালি মিল করা যাচ্ছে, তাহলে আপনি 27 গুণ সওয়াব নেবেন না? 27 গুণ সওয়াব নেবার গেলে কাতার সোজা করা লাগবে, চেয়ার চলবে না। 6 নম্বর আল্লাহর একজন পাগল কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করেছে, মাশাআল্লাহ। 7 নম্বর হয়ে গেছে, মাশাআল্লাহ। আমার ভাইজান সভাপতি সাহেব কোরআন শরীফ বাবদ আল্লাহ দানকে কবুল। দুনিয়ার সবচাইতে বড় দান নবীর এতিম মাদ্রাসা একটা কোরআন। দেন 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 দেন, পৃথিবীর শ্রেষ্ঠ দান ভাইজান। একটা কোরআন শরীফ দান করেন। বাবা কান্দে, মা কান্দে, কবরেতে শুয়া, দেখলি না রে দরদের বেটা একবার আসিয়া। আপনাদের মধ্যে কি 500 টাকার লোট নাই ভাইজান? নেই? একটু দেন না কেন? একটা কোরআন শরীফ দিবেন রে। কোরআন শরীফ দিতেও শয়তান ধোঁকা দিচ্ছে। একটা কোরআন শরীফ দিবেন। বাপ্পা যাদের কবরে গেছে, বাপ্পার রুহের মাগফিরাতে এই মাদ্রাসায় 140টা বাচ্চা লেখাপড়া করে, তাদের হাতে হাতে একটা কোরআন শরীফ দেওয়ার জন্য মাশাআল্লাহ। আর একটা কোরআন বাবদ 500 টাকা এসে আল্লাহ কবুল করেন। আমার মা বোনেরা নবীর মাদ্রাসায় কোরআন বেশি দান করে, আমার মা বোনেরা দান করবেন। আপনাদের এলাকার নতুন কি রে ওয়াইফাই ব্যবসায়ী মোহাম্মদ আব্দুল আজিজ, আপনাদের এলাকায় মানে বুঝছেন, ওয়াইফাই ব্যবসা করে। আব্দুল আজিজ আবিদ সাহেব 5000 টাকা দান করবেন। দান করবেন কেন? ব্যবসার তো মোটামুটি সবই লাভ, নগদ দাও। ওয়াইফাই ব্যবসায়ী এইগুলা না লেখে, খালি ওর নাম আর বাপের নাম লেখে দিলেই ভালো হতো। আবার নগদ দিবি, দেন নগদ দাও। মহিলাদের ওয়াজই হয়নি, মহিলাদের ওয়াজ আগে করি। একটা মহিলাও যাবি না, তোমার না লিখে দেবে। টাকাটা ধরুন, টাকাটা ধরুন। কোরআন শরীফ বাবদ মাশাআল্লাহ আর একজন 500 টাকা দান করছে, আল্লাহ কবুল করেন। আর একজন কোরআন শরীফ বাবদ 500 টাকা, মাশাআল্লাহ। আর একজন কোরআন বাবদ 500 টাকা দান করছে, আল্লাহ কবুল করেন। আর একজন মুরব্বী কোরআন শরীফ বাবদ দান করতেছে 5। দেখছেন দেখছেন, টাকা ঠিক হয়ে যাচ্ছে। দেখেন কি হারে লাইন ধরাচ্ছে। আল্লাহ আল্লাহ ও আল্লাহ, তোমার নবীর মাদ্রাসায় কোরআন শরীফ বাবদ ভাই ফেরত দিলেন কে ভাই রে?
না এটা না, ঠিক আছে। আরে ভাই, যাই যত দান করবি তাই তত বরকত পাবি। ভাই জান, এই যে শোনেন, এই ওয়াইফাই ব্যবসায়ী কুটি গেল, কি বল নগদ দিবি কুটি রে দিচ্ছে, আর কতক্ষণ লাগে বাইর করতে? দাও বাবা দাও। আপনাদের মধ্যে আর কোন আল্লাহর বান্দা নাই? দেখেন 500 টাকা ঠিক হয়ে গেছে কোরআন শরীফ বাবদ। মাশাআল্লাহ। আল্লাহ কি এটা কি ব্যাটারি রিক্সা না পাও দেয়া? ব্যাটারির চার্জ আর না ফুরাই দোয়া করেন না কেন? আর একবার ব্যাটারি তুললে যান 4 বছর যায়, নতুন করার ব্যাটারি ভরান যান না। আল্লাহ পারে কি পারে? কথা কন না কেন? পারে কি পারেন? আল্লাহ ব্যাটারি চার্জার রিক্সা চলায় সেই ব্যক্তি কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করছে। আল্লাহ তুমি তার প্রতি খাস রহমত নাজিল করো, আমিন। ঠিক আছে। হ্যাঁ, আব্দুর রশিদ, আপনি ছেড়ে আপনি আব্দুর রশিদ ছেড়ে কে? ও আপনি, মানে আব্দুর রশিদ আমার বড় ভাইয়ের নাম, তো সেই জন্য বারবার শুনতেছি। মাশাআল্লাহ, ঠিক আছে ভাই, আপনি আমার বড় ভাই। দাও, আল্লাহ বরকত দিক। আল্লাহুম্মা আমিন। একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমি যে ঘরে রেস্টে ছিলাম, আমি কিন্তু আজকে দিনে ওয়াজ করে এখানে খুব আগে ভাগাইছি, মানে মাগরিবের পরপরই আপনাকে মাহফিল আইছে। যেখানে রেস্টে ছিলাম, হাই রে খাওয়ার ভিড় রে ভাই। যে লোকগুলা খেলো, এরা কি টাকা দিয়া খেলো না ফিরি ফিরি খেলো? হ্যাঁ, যাইনি। বাংলাদেশের এমন কোন হোটেল আছে ফ্রি খাওয়া? এটা বাপের হোটেল হয়, বাপ মাদ্রাসাত খাবে রে। বাপের হোটেলে তো ফ্রি খেলে বাপ মাঝে মাঝে গেলাই না। এই খালি ফ্রি ফ্রি খাস, কাম করিস না ভাইজান। আমি খুবই খুশি, মাদ্রাসা প্রথম, আমি তো বহুদিন আগে থেকে এখানে আসা শুরু করছি, অনেক আগে থেকে। এবার মাদ্রাসা দেখে খুব ভালো লাগলো। প্লাস্টার করা লাগবে, একটু সিমেন্টের দরকার। আপনারা এই দিক দিয়ে হাত খুলতেছেন না। 1 বস্তা সিমেন্ট কয় টাকা ভাই? হুজুর সারা যেমন লিয়ে গেলে একবার দাওয়াত দিবার যাবেন, হুজুরকে একবার দাওয়াত দিবার যাবেন, হুজুর সারা যেমন লিয়া কি করছে। হ্যাঁ, এই যায় দেখে আসবেন যারা আমাকে দাওয়াত দেয়। আমার আব্দুল সামাদ ভাই তো গেছে মেলাবার। প্রথম যখন গেছে তখন আমার জায়গা ছিল মাত্র 12 শতক জায়গার উপর মাদ্রাসা। তারপরে সেখান থেকে হলো 45 শতক, সেখান থেকে হলো 100 শতক, এখন সেখানে হচ্ছে 235 শতক জায়গার উপর মসজিদ, মাদ্রাসা, এতিমখানা, কমপ্লেক্স, আল্লামা সাইদি হুজুরের নামে অডিটোরিয়াম পর্যন্ত করছে। এইগুলা টাকা পৃথিবীর কারো কাছ থেকে দান সদকা লেইনি। সম্পূর্ণ টাকা হলো ওয়াজের টাকা। এই তো ওয়াজ করে যে টাকা আপনারা দেন, এই টাকা 10 ভাগ করে 1 ভাগ আমার পরিবারের জন্য, 9 ভাগ আল্লাহ রাসূলের জন্য। কাম কি খারাপ করছে? এই জন্যই তো আমি কয়ে দিই অনেকগুলো একচুয়ালি দাওয়াত দিবেন। এখানে আসার পরে অনেকগুলো দাওয়াত দিবেন। হুজুর দাওয়াত আমার মাদ্রাসায় যাবেন শনিবারে, যা দেখে আসবেন মালটা কি করছে। 10 জন মিলে একটা মাদ্রাসা তৈরি, 1000 জন মিলে পারতেছেন না। আর সেখানে আপনাদের দোয়ায়, আপনাদেরই টাকা। আমি যখন ছাত্রদের জন্য দোয়া করি, তখন আমি কিন্তু আমার জন্য দোয়া করি না। আমি বলি যারা আমাকে দাওয়াত দেয়, এই বুড়া বয়সে সব বক্তা বউলে শুতে আছে, না হয় কব্বরত গেছে। কথা কন না কেন ভাইজান? আমার মতন যারা বক্তা অধিকাংশই মরিছে, আর যে কয়টা বেঁচে আছে এরা আর চলতেছে না, এরা বউলে শুতে আছে। তা আমি চলতেছি কি জন্য? এটা আপনাকে টাকা দিয়ে মাদ্রাসা মসজিদ বানাচ্ছি, ওই এতিমেরা আমার জন্য দোয়া করে যে হুজুর যতদিন ওয়াজ করবার পারবি ততদিন আমাকে খাওয়া দাওয়া ভালো হবে। এই মাঝখানতে এমন অসুস্থ হয়েছিলাম আমি, গলাতে কথাই বের হচ্ছিল না, বুঝছিলেন তো? যাই হোক, এগুলা কথা হুজুরে বলেন না যে হুজুর খালি টাকা লিয়া যায়, হুজুর জোর করে হুজুরের টাকা দেয়। এ ভাই আমার কতবার গেছে,
আপনাদের এলাকার কত লোক দাওয়াত দিবার চাই, আমি নিবারই চাই না, নিবার পারিও না। এরকম কথা বললে বক্তার মনে কষ্ট হয়। সব জায়গায় সব কথা বলতে নেই। আমার কথা কি বুঝতে পারলেন? সবাই ইস্তেগফার পড়েন, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি।